নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা এসেছি এই আমাদের বাড়ির কাছ থেকে কিছুটা দূরেই একটা ক্লাবে। এই ঠাকুরটা হয়েছে, জগদ্ধাত্রী ঠাকুর। জগদ্ধাত্রী ঠাকুরকে এইরকম সোলার সাজেই যেন বেশি মানায়, মা জগদ্ধাত্রী বলেই মনে হয়। মা জগদ্ধাত্রী, তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাই যেন হাত পাগুলো যেন ভালো থাকে, সবাই যেন নিজের কাজকর্ম নিজেই যেন করতে পারে, নিজের ওপরেই নিজে যেন নির্ভরশীল হতে পারে। আবার এই ক্লাবের ঠাকুর দেখে আমরা চলে এসেছি আমাদের এই জায়গাটা। দেখে কি চিনতে পারছেন? একটু গেস করে বলুন তো এটা কী জায়গা, কোন জায়গা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়ার কালীবাড়ি। এইটা হলো কালীবাড়ির সেই পার্ক। আর কিছুদিন পরেই এই পার্কটা দোকানে ভরে উঠবে, কারণ রাস পূর্ণিমায় রাস বসবে। সেই রাস উপলক্ষে তো এই পার্কেই সব দোকান, নাগরদোলা, খাবারের দোকান এসব বসে। আর ওই পাড়টায় হচ্ছে ওই যে গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে, বিশেষ করে ও পাড়টা আলো জ্বলছে তো তাই দারুণ লাগছে। কিন্তু গরুটাও কি সুন্দর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে কিন্তু আড্ডা দেয়, ঘুরে বেড়ায়, কোনো ব্যাপার নেই। যে কিছু দোকান এগুলো পার্মানেন্ট দোকান। আর এইটা হলো এই যে ঘরটা, মানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শৌচালয় প্লাস স্নানঘর। বা অনেক মহিলারা গঙ্গা স্নান করে, বিভিন্ন অনুষ্ঠানে গঙ্গা স্নান করে জামা কাপড় এখানে চেঞ্জ করতে পারে। এটা আগে ছিল না, এই কয়েক বছর হলো এই বিল্ডিংটা করে খুব ভালো হয়েছে। কারণ কালীবাড়িতে প্রচুর মানুষ আসে বিভিন্ন অকেশানে গঙ্গা স্নান সারতে। এই হলো আমাদের মা জগদম্বা মা বা মা জগদ্ধাত্রী মা। খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। আবার আজ রবিবার আছে, সেই জন্যই দেখতে আসতে পারলাম জগদ্ধাত্রী ঠাকুরটা। বড়ি নিয়ে এলো, গান চলছে, বেশ কিশোর কুমারের গান চলছে, খুব ভালো লাগছে। এখানে সেই এসেছিলাম রাবণ পোড়া দেখতে এসেছিলাম, ওই পার্কটাতেই রাবণ পোড়া হচ্ছিল। আর ওই দিকটা ওই যে মা আনন্দময়ী কালী মাতার মন্দির, ওই মন্দিরের ভেতরেই সেই দুর্গাপুজোর সময় পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম। আর এই যে রথ, এই রথটাই রথের সময় বেরোয়, কালীবাড়ির রথ এখন এক কোণে রয়েছে। আমাদের কালীবাড়িতে 12 মাসে 13 পার্বণ হয়েই থাকে। প্রত্যেকটা অকেশনে যদি আসতে পারতাম, কালীবাড়িটা বোধহয় মানে অনেকবার ঘোরা হয়ে যেত, আপনাদেরও ঘোরা হয়ে যেত আমার সঙ্গে সঙ্গে। আবার এই রাস আসছে, রাসের মেলার ঠাকুরও তৈরি হচ্ছে এই কালীবাড়ির দালানটাতেই। আবার এই রাসের মেলার একটা খুব আনন্দ লাগছে। যদি রাসের মেলা দেখতে আসি, অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও একটু শেয়ার করব। আপনারাও আসবেন কালীবাড়ির রাসের মেলা দেখতে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।